ডজন খানেক টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনার কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন? কি ভয়ানক কথাবার্তা। আমি তো বলবো যে 14তম মাসে এসে একটা গভর্নমেন্টের 79 প্রায় 80% অ্যাপ্রুভাল থাকা, ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স। এই ব্যাপারে কোনো ডাউট নাই। আর সবাই হচ্ছে পুরো দেশটা এখন ইলেকশন মুখী। আমি গ্রামে যে দেখেছি, শহরে দেখেছি, আপনি যদি ওল্ড ঢাকায় যান দেখবেন যে এই বাসী লালবাগবাসী ইনাকে চাচ্ছেন, অনেকে এখন চাওয়া পাওয়ার পর্যায়ে আছে, তারপরেও হয়তো বা সিলেকশন পর্যায়ে যাবে। তো এই পুরোটা ভরে গেছে ইলেকশনের মধ্যে, মানে অনেক বছর পরে 15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইং এর তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। কেননা ইলেকশন সত্যিকার অর্থে আপনার 47,000 হচ্ছে ভোটের সেন্টার, তার মধ্যে বুথ বোধহয় 2 লাখের মতো। তো সেইখানে আপনি কয়টা পুলিশ দিয়ে আপনি ইলেকশনকে সেফ এন্ড সিকিউর করবেন? ইলেকশনটা করে তো কমিউনিটি, ইলেকশন করে এলাকার মানুষ। সবাই যদি একসাথে আসে, তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। এবং আমি এইটারই রিফ্লেকশন এই ডেটাতে আমি দেখছি। এবং এটা আমি বলবো, প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, এবং আমরা আশা করছি, এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি। এবং আমি আশা করব কেউ ওনাদেরকে ফান্ডিং করবেন যাতে প্রতি মাসে আমরা এটা দেখতে চাই। আসলে তো আমরা কি কি কোথায় আমাদের ভুল হচ্ছে, আমরা কি ডিরেল হয়ে যাচ্ছে কিনা, মানুষের এক্সপেকটেশনের অনেক বাইরে, এটা অনেক ক্ষেত্রে এই ডেটাগুলো, এই অপিনিয়ন পোল গুলো অনেক ক্ষেত্রে আপনাকে মানে আপনার পলিসিতে স্টেডিং আপ যেটাকে বলে, যে আপনাকে সঠিক একটা পলিসি নিতে সাহায্য করে, বা আমি কোথাও ভুল করছি কিনা সেটা খুব রেকটিফাইয়ের একটা টাইম সে দিয়ে দেয়, যে না তুমি এই জায়গাটা ভুল করছো, তুমি রেকটিফাই করো। যেটা চাঁদাবাজি বিষয় আসছে বা এলিট শ্রেণীর মধ্যে যে অনাস্থা, এটা অবশ্যই উনি যেটা বললেন যে হয়তো কারোর জন্য ইগনোরেন্স ইজ ব্লিস, আবার অনেকের ক্ষেত্রে তারা যেই সমস্ত জায়গা থেকে এলিট মিডিয়ার থেকে যে ইনফরমেশন গুলো নিচ্ছেন, এলিট মিডিয়া কতটুক আসলে নিউট্রাল ভূমিকা পালন করছে, নাকি বায়াস, নাকি হোস্টাইল, এটা তো আমরা সত্যিকার অর্থে জানি না। বা কিছু কিছু রিপোর্ট পড়লে মনে হয় যে এটা উনি কিভাবে লেখেন, একদম আজগুবি মিথ্যা কথা সারাক্ষণ লিখছেন, এবং কিছু কিছু লোক এমন সব তথ্য দিচ্ছেন যেটার সাথে আমরা রিয়ালিটির কিছুই পাচ্ছি না, একদম আনরিয়াল একটা ওয়ার্ল্ডে বাস করে একটা দিয়ে দিচ্ছেন। আমরা মনে করি এটা থেকে অনেকেই আমাদের অনেক বড় বড় ইকোনমিস্টরাও এটা থেকে, ইভেন অনেকে দেখলাম যে অনেক হোস্টাইল রিমার্ক করছেন ইদানিং। তো আমরা তাদেরকে বলবো যে প্লিজ লুক এট দিস ডেটা, দেখেন, এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন। আমাদের খুব দ্রুত ডেমোক্রেটিক ট্রানজিশনে যাওয়া উচিত। বাংলাদেশের একটা প্রফেসর ইউনূস যেন একটা ফাউন্ডেশনাল ইলেকশনের মাধ্যমে আমরা যেন ফিউচার কোর্স এর দিকে এগিয়ে যাই। সিভিল সোসাইটি তো প্রত্যেকটা দেশেই এটা একটা মানে তারা ডিবেট গুলোকে আরো ভাইব্রেন্ট করে। আপনি অনেক সময় পলিটিক্যাল পার্টিরা তো তার ডিবেট গুলো করছেই, তারা ধরেন জনগণকে রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টি, এবং কনসেনসাস কমিশনের সাথে আলাপগুলো পলিটিক্যাল পার্টি করছে। বাট সিভিল সোসাইটি তো মানে যে কোনো দেশের জন্য একটা খুবই ভাইটাল একটা মানে বলবো যে সেগমেন্ট অফ দ্য সোসাইটি। তো তারা যেই কথাগুলো বলে সেটা তো পলিটিক্যাল পার্টি অনেক সময় সেখান থেকে অনেক কিছু নেয়, আবার অনেক কিছু নেয় না। সে মনে করে যে যে এই মানে আমি মনে করি যে এটা সিভিল, যে কোনো সিভিল সোসাইটি এগুলো বিষয়ে যখনই কিছু কন্ট্রিবিউট করে, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে স্ট্রেচ করে, অনেক বড় করে, এটা আমাদেরকে আরো পজিটিভলি কন্ট্রিবিউট করে। আমরা তো খুবই স্টেবল একটা পলিটিক্যাল ক্লাইমেট দেখছি, খুবই স্টেবল, খুবই সিভিল ডিবেট হচ্ছে। আপনি গত 6-7 মাসে যে ডিবেটটা হয়েছে পলিটিক্যাল পার্টি কনসেনসাস, এটা বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। এটা বাংলাদেশে কবে এরকম সিভিল ডিবেট হয়েছে বলেন?
সবাই মিলে বসে থেকে আমরা দিনে পর দিন তারা এই ডিবেট গুলো করেছেন। হ্যাঁ, তো আমি মনে করি না এখন যেটা হচ্ছে সেটাও একদমই সিভিল। দু একটা আপনি যদি বলেন যে হ্যাঁ একজনের নুরুল হক নূরের উপরে অ্যাটাক হয়েছে, সেইটাকে আপনি যদি পাশ কাটিয়ে রাখেন, বাকিগুলো কি এগুলো নিয়ে কি ডিবেট হতে পারে না? আমি যদি মনে করি না এই পার্টি থাকবে না, আমি তো বলতেই পারি যে এই পার্টিকে আমি রাখতে চাই না। না বলাটা তো আর এমন কিছু না, আপনি বরং মুখ বন্ধ করাটাই বরং খারাপ। এখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গভর্নমেন্ট কি ডিসিশন হবে সেটা তো পরের বিষয়, বাট আপনি যদি দেখেন সত্যিকার অর্থে এটা মানে বাংলাদেশের গত ৬-৭ মাসে যা হয়েছে খুবই স্টেবল, এবং ওনারা ভালো সিভিল ডিবেট করেছেন বলেই স্ট্রিট ঠান্ডা ছিল। এই গভর্নমেন্ট ৩০০ দিনে ১৬০৮টা এই প্রোটেস্টকে হ্যান্ডেল করেছে। আনবিলিভেবল, প্রত্যেক দিন ৪টা ৫টা ৬টা কেউ না কেউ কোথাও না কোথাও প্রোটেস্ট করছেন, এবং মানুষের এক্সপেকটেশন যে আপনি একটা লাঠিচার্জও করবেন না, আপনি নীরবে দাঁড়িয়ে থাকবেন। মানুষের এক্সপেকটেশন আমার, কেননা একটু লাঠিচার্জ করলে পরের দিন হচ্ছে এই পুলিশই কি আমি চেয়েছিলাম। এই জায়গায় এবং ওনারা এই ডিবেট গুলো করেছেন বলে সত্যিকার অর্থে দেশটা মানে এই যে পিস অ্যান্ড স্টেবিলিটি ছিল, এটা ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এই সিভিল ডিবেট, এই যে ব্রিলিয়ান্ট যে ডিবেট হচ্ছে। আমি বলতে পারি মিনিমাম 30টা বই হবে এটার উপরে। হাসিব ভাই লিখবেন, জুনায়েদ সাকি লিখবেন, যারা যারা ছিলেন রিয়াজ ভাই লিখবেন, এবং এই জিনিসগুলো এখানেই তো শেষ না। এটা আমার মনে হয় যে মার্কার হবে। পরবর্তীতে ধরেন আবার যদি নতুন কিছু ইস্যু আসে তখন এটা হবে রেফারেন্স পয়েন্ট। এই যে ডিবেট গুলো হয়েছে অ্যাপ্রিসিয়েট করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, কেউ অ্যারোগেন্ট না, কেউ কাউকে গালি দিচ্ছেন না, আবার ওয়াকআউট যখন করতেছেন 1 মিনিটের জন্য ওয়াকআউট করে আবার আসতেছেন। এমন যদি হতো যে একটা গ্রুপ বললো যে না আমি ডিবেটই করবো না, আমি এটা মানি না, তখন কি করতেন? আমি এটা অ্যাপ্রিসিয়েট করেন, ইটস ব্রিলিয়ান্ট একটা টাইমের মধ্যে আমরা ছিলাম।